বাবা ছেলের সমুদ্র দর্শন, সাথে সূর্যোদয়। আহা, আর বেশি হলে ওটা করবা না। ওকে, আমি সামনে চলে আসা না কেন আপনি আপনার বউ আছে না, আপনার বোন আছে না, তার সঙ্গে তুলে দেবো। আমারও জিনিস আছে, আমিও তুলতে পারবো। না আপনি তুলবেন কেন ভাই, তাই না? আপনি কাজটা ঠিক করেন, আপনি তো আমার পরিচিত কেউ না, আমার ভাইও লাগেন না, তাই না? আপনি বলবেন আমাকে, আর এই ধরনের কাজ ফার্দার করেন না। আমার করেছেন, আর কোনো মেয়ে মানুষের করেন না এগুলো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের কুয়াকাটা ভ্রমণ সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে। আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষজন রয়েছি সবাই কিন্তু ঘুরতে খুবই পছন্দ করি এবং চাই যে নির্ভেজালভাবে আমাদের পছন্দনীয় জায়গা থেকে সুন্দরভাবে আমরা ভ্রমণটা শেষ করে আসতে পারি। তাই সবার কাছে একটাই অনুরোধ, যারা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাচ্ছি, শুধু সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বা ঐতিহাসিক যে তাৎপর্যপূর্ণ স্থানগুলো রয়েছে সেগুলোকে উপভোগ করি। কারো কোনো ক্ষতি হোক, নিরাপত্তা বিঘ্নিত হোক, বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হোক, কারো প্রাইভেসি নষ্ট হোক, এমন কোনো কিছুই যেন আমরা না করি। গতকালকের মতো আজও আমরা যাচ্ছি সূর্যোদয় দেখতে গঙ্গামতির চরে। তবে আজ কিন্তু শুধু আমরা দুজন যাচ্ছি না, যাচ্ছি সবাই একসাথে অটোতে করে। একদম ভোর 5টায় রওনা দিয়েছি। বাবা ছেলের সমুদ্র দর্শন, সাথে সূর্যোদয়। আহা, সৃষ্টিকর্তার সৃষ্টির অপার সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হই, বারবার বিস্মিত হই। সূর্যোদয়ের সাথে সাথে চারপাশের প্রকৃতির সৌন্দর্য আমাদের চোখে আরও স্পষ্টভাবে ধরা দিচ্ছে। আর
সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফিরে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। যেতে যেতে পথে হলো দেরি। কেন? দেখতে থাকুন। মাঝপথে অটো থামিয়ে নেমে পড়লাম। বড় ছেলে ব্যস্ত সমুদ্রে পা ভেজাতে, আর আমি ব্যস্ত এই ভারী চাকাগুলো এখানকার জেলেরা ব্যবহার করে তাদের নৌকাকে সমুদ্রে নেওয়ার জন্য। আমি 2016 সালে কুয়াকাটা এসেছিলাম, এটা তখনকার একটি ছবি। তখন চেষ্টা করেছিলাম উঠাতে, পারিনি। এবার কি করেছি সে তো দেখতেই পাচ্ছেন সবাই। কয় কেজি হবে জানি না। ওকে, গত 2 দিন আমরা কেউ সমুদ্রে গোসল করিনি। আজকে আমরা গোসল করব, ফুল ফ্যামিলি চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই সময়টা আমরা এনজয় করব, আমাদের সাথেই থাকুন। সমুদ্রের নোনা জলে ঝাপাঝাপি শেষে সবাই রুমে এসে ফ্রেশ হয়ে খাবারের উদ্দেশ্যে বের হয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক রকমের খাবার, তবে আমরা আসলে আমাদের জন্য মাছটাকেই প্রাধান্য দিচ্ছি, কারণ আমাদের মাছ খুবই পছন্দের। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আর একটি বারের জন্য যাচ্ছি আবার আমার সেই প্রিয় সমুদ্রকে কাছ থেকে একটু দেখবার জন্য, একটু ছুঁয়ে দেখবার জন্য। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে শুধুমাত্র আমি এবং আপনাদের ভাইয়া
দুজন মিলে বাইকে উঠে পড়েছি। আজকে যদিও সন্ধ্যার ঠিক পরপরই আমাদের বাস, তারপরও ভাবলাম সমুদ্রকে আবার একটু কাছ থেকে দেখে আসি। যাচ্ছি সূর্যাস্তের পয়েন্টে। যেতে যেতে আমাদের চোখে পড়লো এই জায়গাটি, লেবুর বনের ঠিক সামনে। এখানে আসলে আপনি চাইলে সামুদ্রিক মাছ ফ্রাই খেতে পারেন। আধা ঘন্টার একটু বেশি সময় লাগলো আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে। এভাবেই সূর্য অস্ত দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি এবং ফারজানা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের কুয়াকাটার ভ্রমণ সিরিজ জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক তো করবেনই, এবং বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সেই সাথে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত করে ফেলুন। কথা দিচ্ছি খুব শীঘ্রই ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।